যৌথ বাহিনীর লাঠিপেটায় মারাত্মকভাবে আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। মাথায় প্রচণ্ড আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ সহ চোয়াল ও নাকের হাড় ভেঙে গেছে তার, যে কারণে গভীর ট্রমার মধ্যে আছেন নূর। এদিকে শুক্রবার কাকরাইলে ঘটা ওই ঘটনাকে মব উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। তবে নূরের ওপর হামলার ঘটনায় সশস্ত্র বাহিনীর বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তাঁর দাবি, রক্তাক্ত ওই হামলা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর কতিপয় সদস্য। আরও জানাচ্ছেন এসআই রাজ। গণ অভ্যুত্থানের প্রতি যাদের রাগ ক্ষোভ রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না। এরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডারের থেকে ভয়ঙ্কর। রাজধানীর কাকরাইলে শুক্রবার যৌথ বাহিনীর লাঠিপেটায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। তবে প্রচণ্ড আঘাতের কারণে যে ধরনের ফ্র্যাকচার হয়েছে তাতে একটা ট্রমার মধ্যে আছেন তিনি। সেই সাথে ব্যথার কমপ্লেইন ও ঘুমের সমস্যা হচ্ছে তার বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। উনি হয়তো উইদিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যে এই যে ফ্র্যাকচারের কথা বললাম, ওনার ফ্র্যাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্র্যাকচারগুলো ডিসপ্লেসড না, মানে জায়গায় আছে, জাস্ট টাইম দিলেই হিল হয়ে যাবে। এদিকে শুক্রবার জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে সহিংস পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিবৃতিতে সেদিনের ঘটে যাওয়া ঘটনাকে মব ভায়োলেন্স হিসেবে উল্লেখ করে আইএসপিআর। অন্যদিকে নূরের ওপর হামলার ঘটনাকে মব বলতে নারাজ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আইএসপিআরের দেওয়া বিবৃতিটি প্রত্যাখ্যান করেছে তার দল গণ অধিকার পরিষদ। যদিও এই প্রসঙ্গে সেই বিবৃতিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মব ভায়োলেন্সের শিকার এমন কিছু সরাসরি বলা হয়নি। রাশেদ খান অভিযোগ করে বলেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর রক্তাক্ত হামলা চালিয়েছে যৌথ বাহিনী। এটি মব নয়। এইটা কোনোভাবে মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। 31 আগস্ট দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশে মবের বিরুদ্ধে সবথেকে বেশি বক্তব্য দিয়েছেন নুরুল হক নূর, রাশেদ খান সহ আমাদের নেতাকর্মীরা। সুতরাং আমরা মবকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না। রাশেদ খানের অভিযোগ, গণ অধিকার পরিষদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, ভেতরে ঢুকে তাদের নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। সেনাবাহিনী গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আমাদের সাথে ছিল, কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত, আমাদের উপর যারা হামলা করেছে তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়, বরং তাদের কেউ কেউ বলেছে জুলাই ভরে দেওয়া হবে। সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।